হে হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড লকডাউনের মধ্যে আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওটা আপনারা মনে হয় জানেনই, থাম্বনেল দেখা টাইটেল দেখা তো বুঝতেই পারতেছেন যে আজকে কী ভিডিও। তো আমি আরেকবার বইলা দিই যে আজকের ভিডিওটা হলো আমরা কীভাবে মানে একটা সেরকম একটা এফেক্ট দিতে পারি, হালকা গ্লো স্নাইপিং ম্যান, মানে আপনার যে কোনো ফটোতে আপনারা এই এফেক্টটা দিতে পারবেন। অ্যান্ড এই এফেক্টগুলো সবাই দেয় PicsArt ব্যবহার করে, অ্যান্ড সেই এফেক্টটাই আমরা দেবো PicsArt দিয়ে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আসছে PicsArt-এ অ্যান্ড PicsArt লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে আমরা আমাদের ফটোটা সিলেক্ট করে নেব। এই যে আমার ফটোটা সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুলস নামের একটা অপশন, নিচে টুলসে যাওয়ার পর এখানে আপনারা দেখতেছেন অ্যাডজাস্ট নামের একটা অপশন। অ্যাডজাস্ট অপশনে যাব, দেন ব্রাইটনেসটা আমরা একদম কমিয়ে দেবো, একদম বামে নিয়ে যাব। এই যে বামে নিয়ে গেলাম। দেন কন্ট্রাস্টটা একদম বাড়িয়ে দেব, অত বাড়িয়ে দেবো না যাতে আমরা বুঝতে পারি যে এখানে আমরা আমাদের ড্রটা করব। সো দেওয়ার পর এখানে ক্ল্যারিটির মনটা 0-ই রাখি অ্যান্ড স্যাচুরেশনটা একদম -100। ইউ করার দরকার নেই, হাইলাইটটা একটু কমিয়ে দিই। দেন শ্যাডো হালকা কমিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি এই জায়গায় হবে। অ্যান্ড জাস্ট দেন আমরা টিক অপশনে দিয়ে দিব। টিক অপশনে দেওয়ার পর এখানে যদি আমরা ড্র করি সার্কেলের মতো মাঝখানে, তাহলে সেটা কিন্তু একটু আঁকা বাঁকা হবে। সেজন্য আমরা একদম পারফেক্ট করার জন্য এখানে আমি একটা ডিসক্রিপশনে ফটো প্রোভাইড করে দিব, চাইলে ফটোটা ডাউনলোড করতে পারেন। তো ফটোটা হইলো এটা একটু বড় করে দেব অ্যান্ড দেন রাইট অপশন দিয়ে দেবো। অ্যান্ড দেন আমরা যাব এখানে ব্রাশেস যাওয়ার পর এখানে যে 3 নাম্বার অপশন দেখছেন সেটা, অ্যান্ড দেন আপনি কালার চুজ করে নেন। আমি এখানে এই কালারটা চুজ করলাম বিকজ ওইটার সাথে যাতে এই কালারটা মিলে। অ্যান্ড দেন এখানে আমাদেরকে যেতে হবে, এটাতে আবার ক্লিক করবেন সেই মানে অপশনটাতেই। ক্লিক করার পর এখানে আমরা অপাসিটি একদম 100 অ্যান্ড সাইজটা করে দেবো একটু বাড়িয়ে দিই 15 বেশি বড় হয়ে যায় 12। ওকে, সো এখন আমরা এই সাইডে একটু ড্র করব। এই তো একটু ভালো মতো করে ড্র করতে হবে, সাইজ ফুলে ইয়ে হয়ে গেছে। ওকে, এখন আমাদের একটু ভালো মতো ড্র করতে হবে। দেখতে পারতেছেন একটু মানে জুম করে ড্র করলে জিনিসটা মানে একটু ভালো দেখায়। আমি জুম করে ড্র করতেছি, এখানে আমরা একদম লাগিয়ে দিব। ওকে, অ্যান্ড এখানে আমরা কি করব? ওহো, তো আমার যেহেতু এখানে বলে গেছে আমি ইরেজার দিয়ে একটু এমন করে দিলাম। দেন আবার এটাতে দিয়ে এভাবে আবার ড্র করতে হবে। আস্তে আস্তে ড্র করে নেবেন। এখানে এভাবে করে দেবেন। ওকে, ওকে, দাঁড়ান, এখানে মনে হয় একটু ভুল হয়েছে। এরকম ইরেজ করে নিতে পারেন চাইলে। ওকে, হয়ে গেল। অ্যান্ড দেন এখানে আবার রাইট অপশনে দিয়ে দিব। অ্যান্ড রাইট অপশনে দেওয়ার পর এখানে আমরা সেভ দিয়ে দেব। আমরা আসলাম কাইনমাস্টারে, অ্যান্ড কাইনমাস্টারের লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। সো কাইনমাস্টার আসার পর আমরা প্রথমে যে কোনো কালার একটা নিয়ে নিলাম, যেমন এখানে কালো ব্ল্যাকের মধ্যে এইমাত্র আমি যে PicsArt-এ ফটোটা ইম্পোর্ট করলাম সেটা এখানে আনবো। তারপর এটা করে দেবো ফুল স্ক্রিন করার পর এখানে আমাদেরকে কি করতে হবে, লেয়ারে যাব।
লেয়ারে যে এফেক্টে যাব, এফেক্টে যে এখানে আমরা ক্রিয়েট মোড দিব অ্যান্ড এখানে আমার নেট অন করা লাগবে, বিকজ অ্যাসেট স্টোরের নেট অন করে আমরা একটা এফেক্ট ডাউনলোড করব। এই যে আমি আমার ওয়াইফাইটা ডাউনলোড করলাম, ওপেন করলাম ওয়াইফাইটা, ওপেন করবো এখন। এটা ক্রস দিয়ে আবার গেট মোড দিই, এটা তাড়াতাড়ি আসে। এই যে গেট মোড, এখানে একটু লোডিং হচ্ছে বিকজ সব পুরো বাংলাদেশে বা নেটের অনেক সমস্যা, পিং প্রবলেম, নেট প্রবলেম। এখানে আইসা পড়ছে, আইসা পড়ার পর এখানে আমাদের একটা এফেক্ট খুঁজতে হবে। এফেক্ট হলো এই যে মিরেজ, মিরেজ হলো এই এফেক্টটার নাম। এই এফেক্টটা আপনারা দেখবেন অ্যান্ড দেন এখানে ইনস্টল করে দেবেন। এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে, সো আমার আর কোনো মানে কিছু করা লাগবে না, যেহেতু আমার আগে থেকে ইনস্টল আছে, আপনারা ইনস্টল করবেন। দেন ক্রসে দিয়ে দিবেন, ক্রসে দেওয়ার পর এখানে দেখবেন সেই মিরেজ এফেক্টটা এসে পড়েছে, এই যে মিরেজ এফেক্ট। দেন এটা আমরা অ্যাপ্লাই করে দেব। ওকে, প্লে করে দেওয়ার পর এটা আমরা দিব একদম ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন দেওয়ার পর এখানে আমাদের কী করতে হবে দেখতেই পারতেছেন, সেটিংস। সেটিংসে যাওয়ার পর এখানে মোড দিব আমরা একদম 4। আপনারা মোড চাইলে চেঞ্জ করে নিতে পারেন, চাইলে 2ও দিতে পারেন, অ্যান্ড ইনস্ট্যান্ট চাইলে একটু বাড়ায় নিতে পারেন, তাইলেও ভালো দেখায়। বাট এখানে আমরা যাব মোড 3ও দিতে পারেন, অনেকে এটাও ইউজ করে, বাট আমরা ইউজ করবো এই ভিডিওতে মোড 4। অ্যান্ড দেন আমরা একটু এটা কমিয়ে দিব। তো যতক্ষণ না মনে হবে যে এটা পারফেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত বাড়িয়ে রাখতে পারবেন। যেমন এখানে আমি 7 বা 7 পর্যন্ত ইউজ করলাম। দেন আপনাকে করতে হবে এই ফটোটা সেভ করার জন্য আপনাকে বামে একটা অপশন দেখতেছেন, আমি অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিব, এই অপশনে ক্লিক করতে হবে। দেন আপনি একদম উপরের যে অপশন আছে ক্যাপচার অ্যান্ড সেভ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ঢুকতে হবে এখন পিক্সআর্টে, পিক্সআর্টে ঢুকতে হবে। পিক্সআর্টে ঢুকে নেই, দেখি কি হয়। অনেক নাইস। সো আমাদের যে আগের ফটোটা আছে ওইটা আমরা আগে সিলেক্ট করে নেব, যে স্নাইপারের ফটো। ওয়েট, স্নাইপার ফটো। নেট অন করলে ভাই অনেক অ্যাড। সো ওপেন করার পর এখানে আমরা অ্যাড ফটো দিব। ওকে, যে ফটোটা আমরা এইমাত্র মানে কাইনমাস্টার থেকে ডাউনলোড করছি সেটা আমরা অ্যাড করে দেবো। দেন এখানে আমরা ব্লেন্ডে দেবো স্ক্রিন, দেন হয়ে গেল জাস্ট। তো দেখতে পারতেছেন এখানে হয়ে গেল একটা। আর যেহেতু আমাদের এখানে একটু বেশি মানে হয়ে গিয়েছে, সেজন্য আমরা এটা চাইলে ইরেজ করে একটু ইরেজ করে দিই। সো ডান। দেখতেই পারতেছেন হয়ে গেল জিনিসটা, মানে খুব সহজেই স্পার্কি। দেন এখানে রাইট অপশনে যে চাইলে একটু ব্রাইটনেস ওগুলা কমায় দিতে পারেন, যেমন টুলসে যে অ্যাডজাস্টমেন্টে যে ব্রাইটনেস বাড়ায় দিয়ে কমায় দিতে পারেন। মানে একটু এখানে একটু মানে আপনার যেরকম ভালো লাগে এখানে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন হিও এখানে আপনাকে বিভিন্ন কালার দিতে পারেন। দেন হাইলাইট বাড়ায় কমিয়ে নিতে পারেন। এখানে আমি বাড়িয়ে দিলাম। শ্যাডো কমিয়ে দেন, শ্যাডো তো ভালো লাগে না। অ্যান্ড দেন টেম্পারেচার যা আছে সেটাই থাকুক, বা টেম্পারেচার একটু কমাইতে পারেন। অ্যান্ড দেন সেট। সো হয়ে গেল আমাদের স্পার্কি একটা এফেক্ট বা ফ্লেয়ার এফেক্ট যেটাই বলেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংকস ফর কামিং মাই ভিডিও। থ্যাংক ইউ। অ্যান্ড নেক্সটে আপনারা কোন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান।
লেটস গেট ইনটু দ্য